আচ্ছা, দেখো আজকে আমাদের টপিক হচ্ছে ঘূর্ণন গতি। রৈখিক গতি শেষ করছি আমরা, এখন শুরু হবে আমাদের হচ্ছে ঘূর্ণন গতি। টপিকের নাম হচ্ছে ঘূর্ণন গতি। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে ঘূর্ণন গতি আসলে কি। এই যে আমরা লিখলাম ঘূর্ণন গতি, এই ঘূর্ণন গতিটা আসলে কি। দেখো, তুমি এই বিন্দু থেকে দেখো সোজা এই বিন্দুতে চলে গেলে এইটাতে কোনো সমস্যা নেই, এতক্ষণ আমরা এইগুলা ম্যাথে করে আসছি। এটা হচ্ছে রৈখিক সরল রেখা পথে গেছে না, এটাকে এই জন্য বলা হতো রৈখিক গতি। কিন্তু তুমি যদি এইরকম হয় যে তুমি একটা হচ্ছে বৃত্ত বরাবর ঘুরতেছো এখানে, এই যে বৃত্ত বরাবর এভাবে ঘুরতেছো, তাহলে এই যে বৃত্ত বরাবর ঘোরা, এই গতিটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। এখন তোমাদের উচ্চতর গণিতে একটা সূত্র ছিল, এটা মনে আছে কি? এস ইকুয়ালস টু আর থেটা। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আছে। তোমাদের 8.1 এ ছিল এই সূত্রটা। হ্যাঁ, পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়। তারপর হ্যাঁ, আচ্ছা, এখন ওইটা দিয়ে অনেক কাজে লাগবে। দেখো এই জায়গায় দেখো, এই এস আর থেটা এগুলা মূলত কি ছিল এগুলো আগে দেখো। এই জায়গায় দেখো তো, তুমি ঘূর্ণন গতি আমি বলতেছি, তার মানে তুমি এই যে বৃত্তের উপর দিয়ে তুমি ঘুরতেছো, তাই না? বৃত্তের উপর দিয়ে যদি ঘোরো, তাহলে মনে করো, ধরো আমি হচ্ছে চিত্রটা একটু বড় করে আঁকাই, চিত্রটা একটু বড় করে আঁকাই। আচ্ছা, এখন কথা হলো, দেখো তুমি ধরে নাও এই জায়গা থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত গেছো। সরল পথ হলে তো আমরা সোজা এই দুইটা বিন্দু যোগ করে দিতাম, যোগ করে দিয়ে দূরত্বটা নির্ণয় করতে পারতাম, তাই না? কিন্তু এটা তো সরল পথে যায়নি, এটা গেছে হচ্ছে এই যে বাঁকা পথে। সালাম তাহলে এই আলাইকুম যে ভাইয়া। বাঁকা পথ। ওয়ালাইকুম আসসালাম, কে এতক্ষণ আমি পর? তৌহিদ ভাইয়া, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আছি। আচ্ছা দেখো, সরল রেখা হলে কি হয়, দেখো আদি বিন্দু আর শেষ বিন্দুটা আমরা নেটওয়ার্কের হচ্ছে খুব এখানে যোগ করে সমস্যা দিই। হচ্ছিল। পরে দেখে নিও, সমস্যা নাই। ক্লাসের দেখো, ভিতর কথা না বললে ভালো হয়। আচ্ছা সমস্যা নেই, নাও। রৈখিক গতি কি ছিল? আদি বিন্দু আর শেষ বিন্দু এই দুটো আমরা ডিরেক্ট যোগ করে দিছিলাম, দিয়ে আমরা হচ্ছে এই দূরত্বটা বের করছিলাম এস, হ্যালো তাই ভাইয়া। না? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ না তুমি? আচ্ছা দেখো, কিন্তু যখন তুমি কৌণিক দ্রুতি হিসাব করবা, তখন তো তুমি এই যে ডিরেক্ট এটা সোজা একটা হচ্ছে রেখা দিলে তো হবে না। এভাবে যদি সোজা রেখে দাও তাহলে তো আমার হলো না আসলে। আমি তো গেছি হচ্ছে এইটুকু, কিন্তু বের করলাম এইটুকু। আচ্ছা, এখন এই জন্য দেখো, আচ্ছা এইটুকু আমি গেছি না, এই যে যতটুকু আমি বাঁকা পথে গেছি, এইটাকে অতিক্রান্ত দূরত্ব এস দ্বারা প্রকাশ করা হয়। আর এইটা কৌণিক ভাবে কতটুকু গেছে, দেখো এখানে ছিল না, এখান থেকে এই যে জায়গায় গেছে, তাহলে কৌণিক কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটাকে থেটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে এস আর থেটাটা কি দেখো, এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, রৈখিক পথে অতিক্রান্ত দূরত্ব, আর থেটাটা হচ্ছে কৌণিক দূরত্ব, কতটুকু কোণ অতিক্রম করলো, এটাই হচ্ছে কৌণিক দূরত্ব। ঠিক আছে? আচ্ছা দেখো, আর এইটা কি দেখো তো, এইটা 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 কি বৃত্তের ব্যাসার্ধ ছিল না? আর বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান, আর এটা ছিল হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন এই জায়গা থেকে আমরা লিখছিলাম এস ইকুয়ালস টু আর থেটা। ঠিক আছে, এইটা থেকে দেখো আমরা অনেকগুলো সূত্র আরো বের করবো। দেখো, এই একটা থেকে আমরা অনেক কিছু বের করতে পারবো। দেখো সূত্রটা আমরা কি লিখলাম, দেখো এস ইকুয়ালস টু আর ইন্টু থেটা না? এই এসটা কি এখানে? এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কিসের ক্ষেত্রে? রৈখিকের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। আর থেটাটা হচ্ছে, লিখলাম কৌণিক দূরত্ব।
এখন দেখো তো, কৌণিক দূরত্বের সাথে যদি আমি আর গুণ করে দেই তাহলেই কি রৈখিক দূরত্বটা পাওয়া যায় না? দেখো, কৌণিক দূরত্বের সাথে আর গুণ করে দিলে রৈখিক দূরত্ব পাওয়া যায় না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন তাহলে তোমরা হচ্ছে কয়েকটা এখান থেকে, একটা থেকে কয়েকটা শর্ত দেখো। এখানে লিখলাম হচ্ছে রৈখিক, আর এখানে লিখলাম হচ্ছে কৌণিক। কতগুলা দেখো রৈখিক আর কৌণিক, কতগুলা কি কি আছে এগুলো সব এখানে দেখো। রৈখিকের ক্ষেত্রে যেটা হচ্ছে সরণ, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। কৌণিকের ক্ষেত্রে কৌণিক সরণ হচ্ছে থেটা। রৈখিকের ক্ষেত্রে বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি। কৌণিকের ক্ষেত্রে বেগকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। রৈখিকের ক্ষেত্রে তোমরা ত্বরণকে প্রকাশ করবা এ দিয়ে, কৌণিকের ক্ষেত্রে দেখবা সেটাকে আলফা দ্বারা প্রকাশ করতে হয়। আবার রৈখিকের ক্ষেত্রে দেখো, ভরবেগকে কি পি দ্বারা প্রকাশ করছো না? ভরবেগ পি ইকুয়ালস টু এম ভি। আর এইটা থাকবে হচ্ছে এল। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই পুরা চার্ট আমি তোমাদের লিখে দিচ্ছি, এইটা ভালো করে পড়ে রাখবা। এটা হচ্ছে কপি করে নিচে নিয়ে আসি। আচ্ছা, রৈখিকের ক্ষেত্রে বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা। আর কৌণিক বল যখন নির্ণয় করবো তখন সেটাকে টাও দ্বারা প্রকাশ করা হয়। এটাও তোমরা ভেক্টরে হয়তো দেখছো অনেকে। আচ্ছা, বলতেছি না, আগে লিখে দেই এগুলো আর বলতেছি। রৈখিকের ক্ষেত্রে ভর, এখানে হচ্ছে ভরকে আমরা প্রকাশ করতাম এম দ্বারা। আর কৌণিকের ক্ষেত্রে দেখবা ভরের জায়গায় আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। এখন এইগুলো আমি নাম লিখে দিচ্ছি। এইগুলা তো নাম তো লিখে দেওয়া লাগতেছে না, এগুলা তো তোমার নাম জানো, এগুলো প্রত্যেকটা নাম আমি লিখে দিচ্ছি, এটা ভালো করে পড়বা। আপাতত এই কয়টাই দেখো, আর যদি কিছু লাগে পরে আমি লিখে দেবো। আচ্ছা, এখন তাহলে দেখো, এই দুইটার মধ্যে আমরা হচ্ছে সম্পর্ক স্থাপন করে দেখাই। তো আচ্ছা, আরেকবার উপরে ওইটাতে দেখাতে হবে তো, এই দুইটা ভাইয়া কেমনে ওই আসে? যেটা বুঝালেন ওটা আরেকবার একটু বুঝালেন তো, ওই বৃত্ত দিয়ে। ও আচ্ছা, হ্যাঁ ওইটাতেই যাচ্ছি। আচ্ছা, এটা আরেকবার দেখো, আরেকবার দেখা এটা। যখন আমরা দূরত্বটা বের করি, আমরা সাধারণত রৈখিকের ক্ষেত্রে কি করি? আদি আর শেষ বিন্দু এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা, সরল রেখা বরাবর যে দূরত্বটা আছে ওইটা বের করি, তাই না? কিন্তু যখন তুমি কৌণিকে যাবা, তখন দেখো, তুমি এই তো এই দেখো, এই যে এখানে আঁকেছে, আচ্ছা আরেকটা পেন নেই। এখান থেকে তুমি এই যে দেখো বাঁকা পথে এই পর্যন্ত গেছো। এখন যেহেতু বাঁকা পথে তুমি গেছো, হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে। যাচ্ছে ভাইয়া। আচ্ছা দেখো, তাহলে যখন তুমি কৌণিকের ক্ষেত্রে হিসাব করে দেখো, তখন তো তুমি এই যে বাঁকা পথে চলে গেছো, তখন তো আর এই যে এই সোজা দাগ, এখানে সোজা দাগ দিয়ে তুমি দূরত্ব বের করলে তো আর হবে না। তখন যেটা বের করতে হয়, যে এই যে অতিক্রান্ত দূরত্বের জন্য এটা কত কোণে ঘুরে গেছে, এখান থেকে কত কোণে ঘুরে গেছে, এইটাকে বলা হয় কৌণিক দূরত্ব। এই থেটাকে এই জন্য আমরা নামছি দেখো, এটা হচ্ছে কৌণিক দূরত্ব। এখন বুঝতে পারছো এই কথা? এই কৌণিক দূরত্ব মানে কত দূর থেকে কত দূর পর্যন্ত, মানে বৃত্তের ব্যাসার্ধ? এই যে, না, এই যে এই কোণটা কত কোণ করছে, মনে করো তুমি এই জায়গায় ছিলা, এখান থেকে এই জায়গায় গেছো, এরকম পাকা পথে গেছো, তাহলে এই জায়গায় তোমার কোণ আসছে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে তোমার কৌণিক দূরত্ব হচ্ছে 20 ডিগ্রি।
এবার বুঝতে পারছো কি, যত কোণে তুমি ঘুরে যাবা ওটাই হচ্ছে তোমার কৌণিক দূরত্ব। আচ্ছা। এখন আরেকটা কথা, তোমার 9-10 এটা হয়তো শুনে আসছো, যখন এইগুলা তোমরা হিসাব করবা অবশ্যই এগুলা হচ্ছে রেডিয়ান এককে হিসাব করবা, ডিগ্রিতে না, রেডিয়ানে হিসাব করতে হয় এগুলা। বুঝতে পারছো কথা, কারণ সূত্রগুলো রেডিয়ানে তৈরি করা। তোমরা সবসময় এগুলাকে রেডিয়ানে মান নিয়ে হিসাব করবা, ক্যালকুলেটরকে তখন রেডিয়ান মোডে নিয়ে যাবা, তাহলেই হিসাব সহজেই করতে পারো। আচ্ছা, এখন দেখো এইখানে যেগুলো লিখছি, কেটে গেছে এইগুলা দেখো এই জায়গায় যেগুলো লিখছি, এই দুইটার মধ্যে আমাদের সম্পর্ক বের করে দেখাতে হবে। আমি একসাথে সবগুলো দেখাচ্ছি তো, জানো তোমাদের সুবিধা হয় বুঝতে। আচ্ছা, এইটা তো সবাই জানো, এস ইকুয়ালস টু আর থিটা, এইটাতে তো সমস্যা নাই তাই না? তার মানে দেখো তো, জি এটা ভাইয়া। এস ইকুয়ালস টু আর থিটা মানে কি বোঝাচ্ছে, রৈখিক ইকুয়ালস টু কৌণিক ইন্টু আর না? সবগুলাতে সেম আসবে। আগে রৈখিকটা নিবা, তারপরে আর ইন্টু এই যে কৌণিক, এই যে রৈখিক ত্বরণ নিবা, আর ইন্টু কৌণিক ত্বরণ, এই যে রৈখিক এইটা নিবা। ঠিক আছে, তাহলে এফ ইকুয়ালস টু কি হওয়ার কথা, টাও আর, আর এম ইকুয়ালস টু এটা আলাদা জিনিস, এই দুটো একসাথে আসবে না, এটা আলাদা জিনিস। এরকমই তো হওয়ার কথা তাই না? বুঝতে এখানে পারছো আর এটা? আসলে কি জন্য? আর হচ্ছে ওই যে বৃত্তের ব্যাসার্ধ, তুমি যদি বাঁকা পথে ঘোরো, এই বাঁকা পথে ঘোরা মানেই তো একটা, যে কোনো একটা তুমি যতই বা কম বাঁকা হোক বেশি বাঁকা হোক, সেটা তো একটা দিন শেষে একটা বৃত্তই তৈরি করে তাই না? ওই বৃত্তের ব্যাসার্ধটা ও, তোমার সবসময় ক্যালকুলেশন করতে হবে। তুমি রাস্তা বারবার চলে গেলে তো সমস্যা, ভালো কোনো অ্যাপসও পাচ্ছি না। ওই সাদাটা দে নাই করা নেই, সাদা রাস্তা না ওটা হ্যাঁ দিলাম। ওইটা, আরে একটু আছে তো, ওইটা শেষ করে তারপর সাদাটা নিচ্ছি। এটাতে আর একটু এটা শেষ করে নিই। বিভিন্ন অনলাইন ক্লাস করে তারা কোনটা দেবে, কোন অ্যাপস ইউজ করে? হ্যাঁ, তারাও তো করায়, এইটা আমি ইউজ জানি না। করে, কিন্তু আমার ল্যাপটপ আপডেট দেওয়ার পরে এই সমস্যাটা হচ্ছে, এর আগে সমস্যাটা হয়নি। এটাতে তো আমি অনেকদিন থেকেই পড়াচ্ছি, কয় মাস হচ্ছে, 4 মাসের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই জিনিসটা তো বুঝতে পারছো তাই না? জি হ্যাঁ ভাইয়া। মানে একটু বাঁকা পথে আচ্ছা ঘুরলে ব্যাসার্ধ তাহলে, থাকবে। হ্যাঁ ব্যাসার্ধ থাকবে, বাঁকা একটু বাঁকা হলেই ব্যাসার্ধ থাকবে। আচ্ছা, এইরকম তো হওয়ার কথা তাই না সবগুলাতেই, রৈখিক ইকুয়ালস টু কৌণিক ইন্টু আর, এইটা তো হওয়ার কথা। কিন্তু এটা আসলে হবে না, এটা হচ্ছে কেবলমাত্র এই তিনটার জন্যই সত্য। বুঝতে পারছো কথা? এইগুলোর জন্য সূত্র আলাদা আসবে, যখন ওইটা পড়াবো তখন হচ্ছে দেখাবো নি। এটি প্রথমে একবার দেখে নিলাম। এই তিনটার ক্ষেত্রে শুধু এই যে যেটা শিখালাম না, এইভাবে মনে রাখবা, তাহলে জিনিসটা মনে থাকবে। একটা মনে রাখলে এই তিনটা সূত্র তোমাদের মনে থাকবে। ঠিক আছে, দেখো এইটুকুতে কারো কোনো আচ্ছা। প্রবলেম আছে? না থাকলে এইটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে গ্রুপে এটা দিয়ে দিও, এটা সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। ভাই এখানে মানে আমরা রৈখিকের ক্ষেত্রে যেটা জানি এস, আর কণিকের ক্ষেত্রে তো হচ্ছে কণিক সরণ থিটা, মানে ওর সাথে আবার হ্যাঁ, আর লাগাতে হবে, ওইরকম বেগের হ্যাঁ সাথেও সব আর সময় লাগাতে হবে কৌণিক, হ্যাঁ কৌণিক বেগের তাহলে সাথেও আর লাগাবা, রৈ কৌণিক ত্বরণের সাথেও আর। তাহলে রৈখিকের সাথে ওটা সমান মান আসবে। হ্যাঁ, কেবল বুঝলাম, আমি এতক্ষণ মনে করছিলাম ওই সূত্র একটা। আচ্ছা আচ্ছা, এগুলো যখন ম্যাথ করবো না এগুলো অনেক সহজ। তোমাদের বইয়ে যে সিরিয়ালে দেওয়া আছে ওই সিরিয়ালে পড়াবো না, তোমাদের হচ্ছে জড়তার ভাবটা আগে দেওয়া আছে, ওইটা একটু পরে পড়াবো।
কারণ ওইটাই হচ্ছে এখানকার সবচেয়ে ঝামেলার টপিক। ওইটা একটু পরে পড়বো, আগে সহজ জিনিসগুলো সব শেষ করে নিয়ে তারপর এটা পড়াবো। হুট আচ্ছা করে ওই কঠিন জিনিস এগুলো তোমাদের হচ্ছে কঠিন লাগবে জিনিসটা, কি দরকার? আচ্ছা দেখো, তাহলে কি আসবে এখন আমাদের এখান থেকে? এখন প্রথম যে টপিক পড়াবো সেটা, এই তিনটা তো শেখালাম তাই না? তারপরে কি আছে দেখো তো, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ আছে তাই না? তাহলে আগে এই টপিকটা আমরা পড়ে নিই। আমি হচ্ছে জুমের ওইটাতে যাচ্ছি, এটা ভালো না, জুমের হোয়াইট ওইটাতে। সাদা বোর্ডে ক্লাস টিপে মানে কেমন যেন লাগে। আলো শুধু চোখে লাগে। হ্যাঁ আলো চোখে আসে তো, ওই জন্যই আমি হচ্ছে ওই কালো বোর্ড ইউজ করি। এইটাতে আবার কোনো কালো করার সিস্টেম নাই, দেখলাম অনেক ঘাটাঘাটি করলাম, কালো করার কোনো সিস্টেম নাই। কালো করা গেলে তো এটাতেই করাতাম। আচ্ছা, এখন আমাদের টপিক হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের সংজ্ঞাটা কি? আচ্ছা আগে বই থেকে তোমাদের একটু দেখাই। দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা দেখো, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা ব্যাসার্ধ ভেক্টর কি মনে আছে? ব্যাসার্ধ ভেক্টর কি মনে আছে তোমাদের? আর এর উপর ভেক্টর চিহ্ন থাকবে নাকি? হ্যাঁ দেখো, কোনো একটা বিন্দু মনে করো এখানে দেয়া আছে, মনে করো ধরলাম হচ্ছে 2,3,4, এইটা একটা বিন্দু দেয়া আছে। তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত আমরা যদি একটা ভেক্টর নির্দেশ করি, এইটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। এটা যদি ধরে নেওয়া হচ্ছে ও বিন্দু, এটা এ, তাহলে এইটাকে হচ্ছে বলা হয় ও এ, বা আর ভেক্টর ইকুয়ালস টু দেখো 2i প্লাস 3j প্লাস 4k, তাই না? হ্যাঁ আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে। ভরবেগ মানে কি দেখো তো, পি ছিল না, পি ইকুয়ালস টু কি ছিল, এম ভি ছিল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভরবেগের ভেক্টর গুণফলকে ওই বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ বলে। ঠিক আছে, সংজ্ঞাটা একটু পড়ে নিবা, আর তোমাদের আমি হচ্ছে কেমনে মনে রাখবা সহজ করে ওটাও শেখাচ্ছি। তো সহজে কেমনে মনে রাখবা ওটাও দেখাচ্ছি। আচ্ছা দেখো, এই জায়গায় তাহলে দেখো তো, তোমাদের আবার আমি নিয়ে যাই, দাঁড়াও। দেখা হয়েছে এটা? তাহলে আবার হচ্ছে ওই হোয়াইট পেজে নিয়ে যাবো। হয়েছে। ও আরেকটা পয়েন্ট এখানে কিন্তু আছে দেখো, ভেক্টর গুণফল বলছে। ভেক্টর গুণফল মানে কি? ক্রস গুণন। হ্যাঁ, ভেক্টর গুণফল মানে কিন্তু হচ্ছে ক্রস গুণন। ভেক্টর গুণফল মানে হচ্ছে ক্রস গুণন, আর স্কেলার গুণফল মানে হচ্ছে ডট গুণন। তো ভালো করে মনে রাখবা, অনেক কাজে লাগবে এই দুইটা। আচ্ছা দেখো, তাহলে আবার আমরা দেখতে চাই, হ্যাঁ বলো। তাহলে দেখো কৌণিক ভরবেগ কি আসলে, দেখো বলছে কি, এই যে এল ইকুয়ালস টু মূলত আমাদের এই যে আর ব্যাসার্ধ ভেক্টর, আর এই যে ভরবেগ, এই দুইটার ক্রস গুণনের সমান। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই যে আমরা লিখলাম এল ইকুয়ালস টু আর ক্রস পি। এখন কথা হচ্ছে, একটা বিন্দু দেখো তো, একটা বিন্দু মনে করো বৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে? বৃত্তাকার পথে যদি ঘোরে, তারা মূলত কোন দিকে ঘোরে? স্পর্শক বরাবর যায় না মূলত? স্পর্শক বরাবর যায়, আবার কেন্দ্রের দিকেও টানতেছে, এই জন্য লব্ধি হয়ে কিন্তু এরকম বাঁকা পথে আসে। এটা জানো কি তোমরা? না। হ্যাঁ, এই যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে হচ্ছে মূলত বস্তুটা সোজাই কিন্তু যেতে চায়, কিন্তু আমরা এই দিক থেকে একটা বল দিয়ে টানতেছি না,
হচ্ছে দড়ি বা যেটা হোক টানতেছি, যখন এইরকম দড়ি দিয়ে বা কিছুতে টানবা তখন বস্তুটা এইদিকে যেতে চায় কিন্তু টানতেছি আমি এইদিকে, এই দুইটা লব্ধি হয়ে বস্তুটা কিন্তু ধীরে ধীরে বাঁকা ঘুরতে চায়। তাহলে এখন দেখো তো ভর, তাহলে বেগটা কি এইদিকে কাজ করে না? আর ব্যাসার্ধ ভেক্টর কি কেন্দ্রের দিকে, এই দিকে যদি বেগটা কাজ করে তাহলে ভরবেগও কি এইদিকেই কাজ করে না? জি ভাইয়া। আচ্ছা, যেদিকে বেগ কাজ করবে সেদিকে ভরবেগ, কারণ আমরা কি জানি পি ইকুয়ালস টু এমভি। এখন তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত জানলাম আমরা? এই যে এখান থেকে দেখলাম দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখন ক্রস গুণন থাকলে আমরা কি লিখতে পারি? আর পি সাইন থেটা। ঠিক আছে, তাহলে আর পি সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান ভাইয়া কত? আর পি সাইন থিটা ইন্টু ইটা হবে না? ও সরি, দাঁড়াও, এটা ভেক্টর চিহ্ন দিচ্ছে, এটা মান বের করতেছি আমি শুধু, ও, দিক এখনো বের করিনি, দিক দেখাচ্ছি, শুধু মানটা আগে দেখো। তাহলে ঠিক আছে। তাহলে এল ইকুয়ালস টু কি লেখা যায় এখান থেকে? আর পি। এখন পি মানে কি? পি ইকুয়ালস টু কি? এমভি। আচ্ছা, তাহলে কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু এম ভি আর। গুণগত রসায়ন দেখো তো পড়ছো, কৌণিক ভরবেগ এম ভি আর মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ ঠিক এবার আছে, বুঝতে পারছো এমভি কেমনে আর। আসে? হ্যাঁ। আচ্ছা, কৌণিক ভরবেগ ইকুয়ালস টু এম ভি আর, এটা মনে রাখবা। এটা আরো একটা ভাবে লেখা যায়, দেখো কেমনে লেখা যায়। ভি ইকুয়ালস টু আমরা কি জানি দেখো তো, একটু আগে লিখে দিলাম, ভি ইকুয়ালস টু ওমেগা আর, লিখতে পারবো না? হ্যাঁ তাহলে ভি ইকুয়ালস টু যদি ওমেগা আর লেখা যায়, তাহলে এখানে মান বসাও, তাহলে ভি এর জায়গায় ওমেগা আর বসাও, আর তো একটা ছিল এম ওমেগা আর স্কোয়ার। এইটাও কিন্তু কৌণিক ভরবেগ, দুইটাই মনে রাখবা। মানে এইটা মনে রাখে তুমি এটা বের করতে পারো, সমস্যা নাই এটা। তো এগুলা একটু শুধু প্র্যাকটিস করবা, কিছু না, কঠিন কিছু না কিন্তু এইগুলা, অনেক সহজ সহজ সূত্র। ঠিক আছে, আচ্ছা। এখন রৈখিক ভরবেগের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ছিলাম না? তাহলে কৌণিক ভরবেগের জন্য তো সংরক্ষণ সূত্র থাকবে। হ্যাঁ, এর ক্ষেত্রেও সংরক্ষণ সূত্র আছে, এটা এখন আমরা শেখাবো না, এটা পরে আরো কিছু শিখতে হবে। তো টর্ক আছে, জড়তার ভ্রামক, ওইগুলো সব শেখার পরে তারপরে হচ্ছে ওই সংরক্ষণ সূত্র শেখায় ম্যাথ করা হবে। এখন দেখার দরকার নেই, শুধু জেনে রাখো যে এটার সংরক্ষণ সূত্র আছে, যেহেতু রৈখিকের আছে কৌণিকের ক্ষেত্রেও আছে। এইটুকু একটু স্ক্রিনশট নাও কৌণিক ভরবেগের। দাঁড়াও এখানে একটু লিখে দেই, যে ভিটা আসছে, এখান থেকে লেখা ওটা। আচ্ছা, হয়েছে, এটা স্ক্রিনশট নেওয়া। হয়েছে ভাইয়া। এখন আমাকে বলো তো দেখি, এই যে কৌণিক ভরবেগের দিক কোন দিকে হবে? তোমরা যখন এ লব্ধি ক্রস বি বরাবর। করো দেখো তো, লব্ধি, এটা মনে করো এ, এটা হচ্ছে যদি বি হয়, দুটা ক্রস গুণ করলে কি ক্রস গুণফল যেটা আসে ওইটা কি দুইটার লম্ব বরাবর ক্রিয়া করে না? ধরলাম সি ইকুয়ালস টু এ ক্রস বি, মনে না এটা তোমাদের? ওই যে ডান হাতি স্ক্রু নিয়ম দিয়ে হচ্ছে দিকটা বের করতে হয়। হ্যাঁ হ্যাঁ এই যে দেখো, তাহলে এ আগে আছে, তাহলে এ তে হাত রাখার পরে এই যে ডান হাতে স্ক্রিন নিয়মে এটা তাহলে উপরের দিকে যাচ্ছে। এটার ক্ষেত্রে দেখো তো, তাহলে আগে কি আছে? আর আছে না? তাহলে আর থেকে যদি তুমি হচ্ছে ভি এর দিকে যেতে যাও, দেখো এটা কিন্তু ওই দিকে মানে ভেতরের দিকে চলে যাচ্ছে, তাই না? এটা তো দেখানো সম্ভব না, এটা হচ্ছে ভেতরের দিকে চলে যাচ্ছে এরকম আর কি। যাই হোক, এটা নিয়ে দিকে চিন্তা করতে হবে না, এটা দিক কখনো আসে না। তো তোমাদের হচ্ছে বোঝানোর জন্য শুধু দেখালাম। ঠিক আছে, কৌণিক ভরবেগ আর কিছু হ্যাঁ। নাই, এনাফ। আচ্ছা, এরপরে দেখো, তোমরা ওই যে স্ক্রিনশট ওটা মনে থাকে, এরপর আমরা করছিলাম হচ্ছে আমাদের সিম্পল ভাবে যেটা কাজ করে সেটা হচ্ছে বল, কিন্তু কৌণিকের ক্ষেত্রে যেটা কাজ করে সেটাকে বলা হয় স্পেশাল একটা নাম আছে, সেটা হচ্ছে টর্ক।
কৌণিক ভাবে বল প্রয়োগ করা হয় এরকম কোনো কিছুর উদাহরণ তোমাদের মনে আছে কি? বলতে পারবা কি? রৈখিক তো সিম্পল, আমরা হচ্ছে যে কোনো বস্তু ঠেলা দিচ্ছি ওইটা বস্তু সামনের দিকে চলে যাচ্ছে, এটা রৈখিক। কিন্তু কৌণিকের ক্ষেত্রে কেউ কি উদাহরণ দিতে পারবা? টর্কের ক্ষেত্রে তো ওই দরজা খোলা মেলাটাই জানি। হ্যাঁ, আর কি ওটাই জানি? হচ্ছে বেস্ট উদাহরণ। দেখো, ওটাই। এই যে ও, জানালা অথবা মনে করো দরজার যেই, এই যে মনে করো একটা দরজা এখানে আছে, এটা মনে করো দরজা। এই দরজায় তোমরা ছোটবেলায় করছো নাকি জানি না, আমি অবশ্য অত ভালো ছিলাম না, টুকটাক দুষ্টামি করতাম অবশ্য, টুকটাক না ভালোই করতাম। যাই হোক, এই এই জায়গায় পা দিয়ে গিয়ে হচ্ছে দোলনার মতো দোল খাই, খাওনি এমন কেউ আছে কি? হাত তোলে কেউ আছে নাকি? আচ্ছা, এই দরজাটা কি এইরকম মানে ঘুরে যাইতো না, একবার এদিকে যাইতো আবার যাই হচ্ছে দেয়ালে আমরা হচ্ছে পা দিয়ে ধাক্কা দিতাম, দিয়ে আবার এই পাশে আসতাম, এরকম করনি তোমরা? করছি। জি আগে তো ভাইয়া করতাম, করছি। এখন এখন আর এইগুলা তো দরজা নাই, আগে তো হচ্ছে ওইগুলো দরজা ছিল স্টিলের দরজা, লোহার দরজাগুলো ছিল। আচ্ছা, এই যে দেখো তো, আমরা যে এই ধাক্কাটা দেই এই ধাক্কাটা দেখো তো কৌণিক বরাবর আমাদের ঘুরতে সহায়তা করে না? হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ, এই কৌণিক বরাবর যে বলটা প্রয়োগ করি আমরা এটাই হচ্ছে টর্ক। আগে বইয়ে তোমাদের দেখায়। আচ্ছা, আচ্ছা দেখো, টর্কের এক সংখ্যাটা এখানে দেখো। এই যে দেখো কি লেখা আছে এখানে। উম, এই যে দেখো, কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ওই বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত বল বলে। ঠিক আছে, পড়া হয়েছে এটুকু? হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, এটাও দেখো সেম। এটাতে কি কি আছে, সংজ্ঞাগুলো পড়ার সময় একটু হাইলাইট করবা যে কোনটা কোনটা হচ্ছে সংজ্ঞার মেইন পয়েন্ট। এই যে এটাতেও দেখো কি আছে, কণার ব্যাসার্ধ বেশি ভেক্টর, তবে। আর এই যে কণার উপর প্রযুক্ত বল। আচ্ছা, এইটা বল লিখে দিচ্ছি, বলটার নিচে লেখা আছে প্রযুক্ত, এই দুইটার ভেক্টর গুণফলকে টর্ক বলে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওইটার মতো সেম, তাহলে এইটার ভেক্টর গুণফল মানে কি? এই যে আর ক্রস এফ, এইটা ইকুয়ালস টু, এফ আর টর্ককে টাউ দ্বারা প্রকাশ করা হয়, এই চিহ্নটার নাম হচ্ছে টাউ। টাউ। মনে না থাকলে একটু লিখে নিও, এটা হচ্ছে টাউ। টাউ ইকুয়ালস টু তাহলে আর ক্রস এফ না? সেম ওইটার মতোই, আগের হ্যাঁ, মতোই, কোনো চেঞ্জ নাই এখানে। আচ্ছা, ওইটাতে দেখাচ্ছি আবার দেখো, তাহলে এইটাতেও সেম, টাও ইকুয়ালস টু হচ্ছে আর ক্রস এফ। হ্যাঁ, এখন দেখো, তুমি মনে করো ওইটার বৃত্তাকার পথে ঘুরতেছো, তুমি বলটা প্রয়োগ করো কিন্তু এই বরাবর, তাই না? সোজা বল প্রয়োগ করো, কিন্তু এই যে দরজাটাকে এখানে লাগানো আছে না একটা জায়গায়, দরজাটা তো আর খুলে যাবে না এখানে, দরজাটা তোমাকে এইদিকে টান দিয়ে ধরে রাখবে, দরজাটা দরজাটা এইদিকে টান বল, আর তুমি বল দিচ্ছ এইদিকে, আর এইটা লোভ দিয়ে এদিকে কাজ করে, সেম আগেরটার মতো। তাহলে এইটা এফ, এটা আর মধ্যবর্তী কোণ এটার কত? 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে যখন টাও এর মান বের করবা সেম আগের মতো দেখো, তাহলে আর ইকুয়ালস টু এফ হচ্ছে সাইন 90 ডিগ্রি, তাহলে টাও ইকুয়ালস টু আর আর এফ। ঠিক আছে, ভাই গেটের ওটা আরেকবার বুঝলেন, যেটা আমার সমস্যা হয়, মানে বুঝতে পারি না কোন দিক থেকে কি হয়। বাড়িতে আছো না? বাড়িতে এরকম গেট নাই? হ্যাঁ, অন্তত দোল না এইরকম খাও, গেটটা অন্তত দেখো। মনে করো এটা সোজা একটা গেট আছে, এই গেটে তুমি হচ্ছে সোজা, তুমি একদম সোজা ধাক্কা দিবা, কিন্তু গেট তো সোজা যাবে না, এ পাশে আটকে আছে না, গেট তো হচ্ছে ঘুরে যাবে। তুমি বল দিচ্ছ সোজা, কিন্তু ওখানে। গেট কিন্তু ঘুরে যাবে। হ্যাঁ, গেট ঘুরে মানে ধাক্কা খেয়ে আবার পিছন দিকে আসবে নাকি? পিছন দিকে আসার ওই অত বৃত্তাকার কঠিন মতো চিন্তা হয় না, করতেছো কেন? বৃত্তাকার চিহ্ন মতো। দেখো, এটা কি তাহলে ঘুরে কি বৃত্তাকার পথে না, এইদিকে হচ্ছে হালকা একটু ওই বাঁকা হয়ে ঘুরে যায় না, ওই বাঁকা হয়ে ঘুরে হ্যাঁ। যাওয়াটাই হচ্ছে টর্ক, যে বল কাজ করতেছে ওটাই হচ্ছে টর্ক। ও,
আমি আজকে দিয়ে ট্রাই আচ্ছা করি এই দরজার এটা কাছেই তো আছে, সমস্যা হবে না। আচ্ছা বৃত্তর এখানে একটু বুঝলি? বুঝে দেন তো, এই বৃত্তটা এত হ্যাঁ, টাকা নেই। বৃত্তের এটাতে কি দেখালাম, এটা পুরা বৃত্ত দেখালাম, কিন্তু পুরা বৃত্ত তো ঘোরে না। ঘোরে হচ্ছে এই যে দেখো অল্প একটু, এইরকম অল্প একটু ঘোরে। কিন্তু আমি পুরা বৃত্ত দেখালাম তোমাদের বোঝার সুবিধার্থে। মনে করো হচ্ছে এইটুকুতে হচ্ছে এটা ঘোরে। তুমি বল দিচ্ছ, দেখো একদম সোজা সুজি ভাবে বল প্রয়োগ করবা গেটে। দরজা যখন খোলো তোমরা,